থিওরি আছে, এনজাইম থিওরি আছে, গ্রিন থিওরি আছে। হোয়াট ইজ গুড ফর ইউর স্টমাক ইজ গুড ফর ইউর ফেস। তাহলে মাশরুম কিন্তু আমরা যেহেতু খাচ্ছি, খেয়ে উপকার পাচ্ছি, মাশরুম আমাদের ফেসেও যদি লাগাই তাও কিন্তু আমরা উপকার পাবো। আমাদের পাকস্থলীর জন্য যে খাবার ভালো সেটা কিন্তু আমাদের মুখের জন্য আমরা ইউজ করতে পারি, মুখেও ভালো কাজ করবে। এক নম্বরে আসে অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন থিওরি। আমাদের বলতেছে আমাদের চারিপাশে যে খাবারগুলি আমরা পছন্দ করি, যেমন বার্গার, ব্রোস্টেড বা বিফ, মাটন, চিকেন, কেএফসি, তারপরে যত খাবার আছে ফাস্ট ফুডে, তারপরে আপনার পেপসি, বিভিন্ন প্রকার প্যাকেট জুস, এগুলি সবই হলো অ্যাসিডিক ফুড, সবই হলো অ্যাসিডিক ফুড। তারপরে আমাদের যে অ্যালকালাইন ফুড আছে, অ্যালকালাইন ফুড আছে, এটা হলো আমাদের যে কর্ন, ভেজিটেবল, তারপরে বিভিন্ন যে আমাদের মাশরুম পাউডার আছে, টি আছে, আরজিজিএল আছে, কফি আছে, স্পিরুলিনা আছে, মরিঞ্জি আছে, এগুলি হলো অ্যালকালাইন ফুড। তাহলে একটা থিওরি হলো আমাদের 4 ভাগ অ্যালকালাইন ফুড প্রয়োজন এবং 1 ভাগ অ্যাসিডিক ফুড প্রয়োজন আমাদের। এটা মনে রাখতে হবে আমাদের। আমাদের শরীরের যে ডিমান্ড, শরীর সুস্থ রাখতে হলে 4 ভাগ অ্যালকালাইন ফুড এবং 1 ভাগ অ্যাসিডিক ফুড খাইতে হবে। তাহলে আমরা অ্যাসিডিক ফুডগুলি যত বেশি অ্যাভয়েড করতে পারবো আমাদের শরীরটা তত বেশি সুস্থ থাকবে। কিন্তু মডার্ন ইটিং হ্যাবিট অ্যাসিডিক ফুড পছন্দ করে সবাই, পেপসি, কোলা, বার্গার, এইগুলি কিন্তু পছন্দ করে। তো ওইগুলি থেকে বের হয়ে আসতে হবে আস্তে আস্তে। একদিনে আমরা পারবো না, আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে 4 ভাগ অ্যালকালাইন ফুড খাবো আমরা, 1 ভাগ অ্যাসিডিক ফুড খাবো, এটা খেয়াল করতে হবে। এনজাইম থিওরি আসেন। এনজাইম থিওরিটা বলতেছে ডায়াবেটিস কিন্তু একটা প্রবলেম না, প্রবলেম হলো আমাদের ফুড, কিন্তু খাবারের কারণে আমাদের ডায়াবেটিস হচ্ছে। টাইপ 2 ডায়াবেটিস কিন্তু টোটালি আমাদের লাইফস্টাইল খারাপ এবং খাবার খারাপ, আমরা ব্যায়াম করি না, আমরা ঘুমাই না ঠিক মতো, এই কারণে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। এবং টাইপ 2 ডায়াবেটিস কিন্তু 95% কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 100 জনের ডায়াবেটিস হলে টাইপ 2 হলো 95% বা 94%, এরকম 90% উপরে। আর টাইপ 1 হলে যাদের ইনসুলিন না থাকে শরীরে, তাদের ইনসুলিন দিতে হয়। টাইপ 2 ডায়াবেটিসে কোনো ট্রিটমেন্ট লাগে না, এটা আপনি লাইফস্টাইল মডিফাই করলে, ঠিক মতো ঘুমালে, ব্যায়াম করলে, খাবার কন্ট্রোল করলে অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়। তাহলে ডায়াবেটিসটা প্রবলেম না, প্রবলেম হলো আমাদের ফুড এবং লাইফস্টাইল, এটার কারণে কিন্তু আমাদের ডায়াবেটিস হচ্ছে। তাহলে ডায়াবেটিস কজ বলতেছে এটা পেনক্রিয়াস প্রবলেমের কারণে হয়। পেনক্রিয়াস যদি ইনসুলিন সঠিকভাবে উৎপাদন না করে বা আমাদের ইনসুলিনটা যদি সঠিকভাবে কাজ না করে তখন কিন্তু ডায়াবেটিস হয়। আবার পেনক্রিয়াস কখন কাজ করবে না সঠিকভাবে বা ইনসুলিন উৎপাদন করবে না, যদি আমাদের ডাইজেস্টিভ প্রবলেম থাকে, আমাদের হজমে অসুবিধা থাকে। আর আমাদের হজমে অসুবিধাটা কখন হবে? যখন আমাদের খাবার উল্টাপাল্টা হবে, তখন হজমে অসুবিধা হবে। আর খাবারটা সঠিকভাবে কাজে লাগবে না যদি আমাদের এনজাইমটা কম থাকে। এনজাইম হলো পাচক রস, যেটা আমাদের খাবার হজমে সাহায্য করে। তাহলে একটার সাথে আর একটা লিঙ্ক কিন্তু। তাহলে ডায়াবেটিস হয় আমাদের খাবারের জন্য, খাবারের প্রবলেমের কারণে হয় পেনক্রিয়াসের প্রবলেম, ইনসুলিন সঠিকভাবে আসে না, এবং পেনক্রিয়াসের প্রবলেম হয় আমাদের হজম হয় না সঠিকভাবে। আর হজম হচ্ছে না কেন? উল্টাপাল্টা খাবারের কারণে। এবং উল্টাপাল্টা খাবারটা হজম হচ্ছে না কেন? এনজাইম না থাকার কারণে। তাহলে রিঅ্যাকশন আরজিজিএল, স্পিরুলিনা, মরিনজাইম, কডিপাইন, মরিনজি জুস, এগুলির মধ্যে কিন্তু এনজাইম আছে। তাহলে আমরা এনজাইমটা পাচ্ছি এখান থেকে, কিন্তু এই প্রোডাক্টগুলি থেকে এনজাইম পাচ্ছি। সুতরাং আমাদের অ্যাসিডিক ফুড বাদ দিয়ে এই রিঅ্যাকশনের সব প্রোডাক্ট হলো অ্যালকালাইন ফুড। আবার এখানে এনজাইমটা আমরা পাচ্ছি এই প্রোডাক্টগুলিতে। তাহলে এনজাইম থিওরি আমরা পেলাম। এরপরে আসেন গ্রিন থিওরি। এখন বলতেছে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল বা আরবিসি বলে, এগুলি কিন্তু মারা যায় 3 মাস পর পর, 3 মাস পর পর মারা যায়। এবং আমাদের যে গুর্দা আছে, স্প্লিন বলে এটাকে, এটা থেকে এটাতে যায় এগুলি ওই সেলগুলি যে নষ্ট হয়ে যায় এগুলি ওখানে যায়, ওখান থেকে পরে লিভারে যায়, লিভার থেকে কিডনিতে, হরমোনের মাধ্যমে এটা কিন্তু বোন ম্যারোতে চলে যায়, বোন ম্যারোতে যায় রিসাইকেল হয়, নতুন রেড ব্লাড সেল আবার আসে। এটা কি হয়? আমাদের যত বেশি সবুজ শাকসবজি খাবো, সবুজের সাথে বসবাস করব, ক্লোরোফিল যুক্ত খাবার খাবো, তখন রেড ব্লাড সেল গুলি কাজ করে। তাহলে আমাদের স্পিরুলিনাটা সবুজ, স্পিরুলিনা সিরিয়াল, স্পিরুলিনা পাউডার, স্পিরুলিনা ট্যাবলেট, স্পিরুলিনা যত বেশি খাবো আমাদের রক্ত তত বেশি পরিশোধিত হবে, ভালো হবে। সুতরাং আমরা স্পিরুলিনা থেকে আমাদের এটা একটা অ্যালকালাইন ফুড কিন্তু, এবং এটা আপনার গ্রিন থিওরি আমাদের ফলো করতেছি আমরা। সুতরাং স্পিরুলিনা খেলে আমাদের ব্লাড প্রোডাকশনটা ভালো হবে, আমাদের হিমোগ্লোবিন ভালো হবে। এটা হলো আমরা তাহলে ডিএক্সের মাধ্যমে গ্রিন থিওরিটাও পাচ্ছি আমরা স্পিরুলিনার মাধ্যমে।
এরপরে বলতেছে হোয়াট ইজ গুড ফর ইউর স্টমাক ইজ গুড ফর ইউর ফেস। অলরেডি আমি বলছি আমরা মাশরুম কিন্তু খাচ্ছি, তাইলে মাশরুম আমাদের ফেসেও দেওয়া যাবে। দেখেন আমাদের সাবানের মধ্যে মাশরুম আছে, ম্যাসেজ অয়েলের মধ্যে মাশরুম আছে, সবগুলি অ্যালোভেরার মধ্যে যদিও মাশরুম নাই, কিন্তু অ্যালোভেরাটা আমাদের জন্য ডিএক্সের একটা ভালো প্রোডাক্ট। সুতরাং আমরা মাশরুম দিয়ে কিন্তু প্যাক বানায় কিন্তু ইউজ করে ফেসের মধ্যে কিন্তু। আবার আমরা অনেক সময় কালো দাগ থাকে ফেসে, আমরা বলি কি ম্যাসেজ অয়েল একটু, টিটি ক্রিম একটু এবং মাশরুম পাউডার একটু দিয়ে রাতের বেলা ঘুমানোর জন্য মিক্স করে ওই পেস্ট করে ওই কালো দাগের মধ্যে দেওয়ার জন্য। এবং অনেক কিন্তু ভালো টেস্টিমোনিয়ালও পাওয়া যাচ্ছে এরকম। আমি যেটা বলি আর কি, কালো দাগের মধ্যে কি বলছি আমি, একটু ম্যাসাজ অয়েল, একটু টিটি ক্রিম এবং একটু মাশরুম পাউডার, এই তিনটা মিক্স করে আমরা রাতের বেলা কালো দাগের মধ্যে দিতে পারি। ওই যে ব্রণ উঠে যে কালো দাগগুলি হয়ে যায় সেখানে আর কি। ঠিক আছে। এরপরে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো প্রোডাক্ট পজিশনিং। প্রোডাক্ট পজিশনিংটা হলো আমরা এই প্রোডাক্টটা আমাদের আমাদের প্রোডাক্ট ইউজ করার পরে প্রোডাক্ট যেটা আমরা অ্যাবজর্বটা হয়ে এটা কোথায় যাবে, সার্কুলেশনে যাবে, মানে ব্লাডের মধ্যে যাবে। আমরা প্রথমে মাশরুম খাচ্ছি, মরেঞ্জি জুস খাচ্ছি, খাওয়ার পরে এটা কোথায় যায়, পাকস্থলীতে যায়। পাকস্থলী থেকে আস্তে আস্তে এটা অ্যাবজর্ব হইতে থাকে। আমাদের নাড়ি বুড়ি আছে, এখানেও যায় কিছু, এখান থেকে অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয়ে কোথায় যায়, লিভারে যায়, লিভার থেকে ব্লাডে যায়, তাহলে সার্কুলেশনে চলে যাচ্ছে, ব্লাডে যাচ্ছে। তারপরে এখানে গিয়ে কি করে, এটা অক্সিজেন এবং নিউট্রিশন একসাথ হয়ে সেলের মধ্যে চলে যাচ্ছে, সেলের মধ্যে আমাদের যে কোষ আছে। তাইলে আমাদের শরীরে প্রায় হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোষ আছে কিন্তু। তাহলে লাস্টই আমাদের প্রোডাক্টগুলি বা আমাদের খাবারের যে পুষ্টিটা, নিউট্রিশনটা বা নিউট্রিয়েন্টসটা, এটা কোষে গিয়ে জমা থাকে কিন্তু। এখন আমি এই প্রসঙ্গে যদি বলি ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস হয় এই কারণে যারা ব্যায়াম করে না, উল্টাপাল্টা খাবার খায়, ঘুমায় না ঠিক মতো, মানসিক টেনশন করে, এদের কি হয়, কোষের মধ্যে জায়গা দখল করে ফ্যাট এবং টক্সিন, এগুলি জায়গায় কোষের ভিতরে ঢুকে জায়গা দখল করতেছে। ফলে কি হয়, তার যে পুষ্টিটা, যেমন আমরা খাবার খেলে ওখান থেকে সুগার তৈরি হয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরকম বিভিন্ন ইউনিট তৈরি হয়। এই গ্লুকোজটা জায়গায় কোষে জমা থাকে, জমা থাকলে আমরা যখন কাজ করি তখন কিন্তু এটা পুড়ে যায়, পুড়ে গিয়ে আমাদেরকে শক্তি দেয়। ঠিক গাড়ি যেভাবে পেট্রোলে চলে, আমাদের শরীরটাও চলবে গ্লুকোজ বা সুগার দিয়ে। তাহলে সুগারটা কি করে, যেহেতু টক্সিন এবং ফ্যাট জায়গা দখল করে আছে, সেই জন্য কিন্তু সুগারটা ঢুকতে পারে না সেলের মধ্যে। ঢুকতে না পারলে কি হবে, তখন দেখা যায় ফ্যাট জমে থাকে শরীরের মধ্যে এবং আস্তে আস্তে ডায়াবেটিস হয়, রক্তে ডায়াবেটিস বেড়ে যায়, এরকম হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে আপনারা এটা বুঝলেন যে কিভাবে নিউট্রিশনটা আমাদের কোষে যাচ্ছে। এখন আসেন আমাদের ডিএক্সিন কিভাবে সলিউশন দিচ্ছে। আমাদের প্রবলেম হলো টক্সিন, তাহলে সেলের ভিতরে টক্সিন ঢুকতেছে, ফ্রি রেডিক্যাল ঢুকতেছে, স্ট্রেস, আমরা হলে স্ট্রেসফুল লাইফ লিড করি, উড়াদুরা লাইফ স্টাইল, মানে আমাদের নো টাইম নো মানি সিনড্রোম। সবাই কেউ কেউ বলে যে আমার ভাই সময় নাই, কেউ বলে আমার টাকা নাই, তাহলে নো মানি নো টাইম সিনড্রোমের মধ্যে ভুগি আমরা। আমাদের ইটিং হ্যাবিট, খাবারের অভ্যাস উল্টাপাল্টা, আমাদের ম্যাল নিউট্রিশন, পুষ্টি ঠিক মতো পাচ্ছি না, তাকাইলে আমাদের হাড্ডি বের হয়ে গেছে, শরীরে হাড্ডি সব দেখা যাচ্ছে এরকম। তারপর মডার্ন লাইফ স্টাইল, মডার্ন, অনেকে মনে করে যে আমি ওই যে বার্গার খাবো না, পেপসি খাবো না, তাহলে তো আমি মডার্ন হইতে পারলাম না, সিগারেট না খেলে আমার মডার্ন লাগবে না, ড্রিঙ্ক না করলে আমাকে মডার্ন লাগবে না। তাহলে মডার্ন লাইফ স্টাইলের কারণে, এগুলির কারণে আমাদের শরীরে কি হয়, কোষের মধ্যে টক্সিন জমা হচ্ছে, ফ্যাট জমা হচ্ছে, ফলে কি হচ্ছে, পুষ্টি ঢুকতে পারতেছে না, তখন সুগারটা চলে আসতেছে রক্তে, পরে আস্তে আস্তে প্রস্রাব দিয়ে চলে যাচ্ছে, এটাই ডায়াবেটিস। তাহলে আমাদের সলিউশন কি, সলিউশন হলো রিঅ্যাকশন প্রোডাক্টস হেল্পস টু প্রোভাইড দ্য বেস্ট সাপোর্ট। তাহলে রিঅ্যাকশন প্রোডাক্ট, এই মাশরুম, মরেঞ্জি বা আমরা যে প্রোডাক্টই খাই, এগুলি কিন্তু একটা অংশ অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব হয়ে এটা লিভারে যায়, লিভার থেকে রক্তে যায়, রক্ত থেকে পরে সেলে যায়, কোষে যায়, শরীরের বিভিন্ন কোষে গিয়ে কি করে, ভিতরে যে ফ্যাট আছে, ভিতরে যে টক্সিন আছে, এগুলি বের করে দেয়, বের করে এটা আমাদের যে পুষ্টিটা, এটা ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে আমাদের যে শক্তি, সুগার, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলি ভিতরে দেয়। তখন আমরা যখন কাজ করি তখন এনার্জি পাই আমরা এইভাবে। তাহলে আমাদের ডিএক্সএন প্রোডাক্টগুলি এই প্রবলেমগুলিকে সলভ করার জন্যই কিন্তু আমরা ইউজ করতেছি। তবে টক্সিন বের করে দিচ্ছে, ফ্যাট বের করে দিচ্ছে, আমাদের ফ্রি রেডিক্যাল বের করে দিচ্ছে, তারপরে আমাদের সুস্থতা, মানে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আর কি। এটা হলো পজিশনিং। তাহলে আমরা কিভাবে কাজ করতেছি, এটাই পজিশনিং আর কি। এবার নিউট্রিশন দেখেন, নিউট্রিশনের দুইটা ভাগ আছে, একটা হলো ম্যাক্রো নিউট্রিশন আর একটা হলো মাইক্রো নিউট্রিশন। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। তাহলে আমরা বেশি খাই কোনগুলি দেখেন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার এবং ওয়াটার, এগুলি আমরা বেশি খাচ্ছি, এগুলি থেকে আমাদের এনার্জি আসতেছে, কিন্তু এই খাবারগুলি থেকে এনার্জি আসে। আর মাইক্রো নিউট্রিশন হলো ভিটামিন, মিনারেল, ট্রেস এলিমেন্ট, এনজাইম, ফাইটোনিউট্রিয়েন্ট, ক্লোরোফিল, যেমন আমাদের স্প্রিনের মধ্যে ক্লোরোফিল আছে। এগুলি কি করে, এনাবল সেলস টু এক্সট্রাক্ট এনার্জি ফ্রম ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তাইলে কি করে, আমাদের যে ভিটামিন, মিনারেল, তারপরে এনজাইম, তারপরে আমাদের যে ক্লোরোফিল, এই যে আমরা স্প্রিনা খাচ্ছি, এগুলি কি করে, আমরা যে
বেশি খাবার খাচ্ছি, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট, ওখান থেকে নিউট্রিশনটা নিয়ে কোষেলের মধ্যে নিয়ে যাচ্ছে, ফলে আমরা কি হচ্ছে এনার্জি পাচ্ছি। তাইলে যেগুলি মাইক্রো নিউট্রিশন মানে আমাদের অল্প পরিমাণে লাগে, ভিটামিন কিন্তু অল্প পরিমাণে লাগে, মিনারেল অল্প পরিমাণে লাগে, এনজাইম অল্প পরিমাণে লাগে, এইগুলি কিন্তু আমাদের ওই আমরা যে ভাত খাই, মাছ খাই, ডিম, দুধ, পানি এগুলি খাই, ওখান থেকে কিন্তু এনার্জিটা নিয়ে আমাদের নিউট্রিশনটা আমাদের সেলের মধ্যে নিয়ে ক্যারি করতেছে। সুতরাং আমাদের মনে রাখবেন, আমরা যেগুলি বেশি খাই, যেমন আমাদের প্রোটিন হলো কি ডিম, দুধ, এগুলি হলো প্রোটিন, ডাল। ফ্যাট হলো আমাদের কি, ওই যে আমরা ফ্যাট খাই, যেমন মাছের তেল আছে, মাংসের সাথে তেল থাকে, তারপরে বিভিন্ন অয়েল যে এগুলি আছে, অলিভ অয়েল, এগুলির মধ্যেও ফ্যাট আছে। তারপরে আমরা অ্যাভোকাডো খাচ্ছি, অ্যাভোকাডোর মধ্যে কিন্তু ফ্যাট আছে, অ্যাভোকাডো ফল, বিভিন্ন ফলের মধ্যে ফ্যাট, ফ্যাট কিন্তু আলাদা না, সব খাবারের মধ্যে মিশানো আছে। আবার ফাইবার, ফাইবার কিন্তু সব খাবারের সাথে মিশানো আছে। তাহলে এই খাবারগুলিকে কাজে লাগানোর জন্য ভিটামিন, মিনারেলস, এনজাইম এগুলি লাগবে। একটা হলো ম্যাক্রো আর একটা হলো মাইক্রো, এটা খেয়াল করতে হবে। এরপরে প্রোডাক্ট পজিশনিং এ সামারি তাইলে কি বলতেছে, সামারি হলো দা বডি, আমাদের শরীরটা হলো অনেকগুলি সেল নিয়ে গঠিত। যেমন একটা গাড়ি মেনটেনেন্স করার প্রয়োজন হয়, সেম আমাদের শরীরও কিন্তু মেনটেনেন্স করার প্রয়োজন হচ্ছে। আমরা গাড়ি মেনটেনেন্স 3 মাস পর পর কিন্তু গাড়ি ওয়ার্কশপে নিয়ে যায় তেল চেঞ্জ করার জন্য। আবার 5,000 কিলোমিটার হলে গাড়ির কিন্তু তেল চেঞ্জ করতে হয়, সব ফিল্টার চেঞ্জ করতে হয়, এরকম করে ফিল্টার চেক করে ঠিক আছে কিনা। সেম আমাদের কিন্তু সার্ভিসিং প্রয়োজন আমাদের শরীরেও, কারণ শরীর হলো এর চেয়ে, গাড়ির চেয়ে বড় মেশিন, এটা আল্লাহর সৃষ্টি, আর ইয়েটা হলো মানুষের সৃষ্টি, গাড়ি। তাহলে বডি কি হবে, প্রতিনিয়ত কিন্তু বডিটা টর্চার হচ্ছে আমাদের দ্বারা, আমরা কিন্তু বডিটাকে উল্টাপাল্টা ইউজ করতেছি, সঠিকভাবে খাচ্ছি না, ঘুমাচ্ছি না, এবং দৌড়াদৌড়ি, উড়াউড়ি, এই জন্য কিন্তু আমাদের ইঞ্জিনটা সবসময় কিন্তু সার্ভিসিং প্রয়োজন। তাহলে কি হবে, এই শরীরের ভিতরে যত টক্সিন জমা হচ্ছে, যত ময়লা আবর্জনা জমা হচ্ছে, এইগুলিকে আমাদের এগুলির বিরুদ্ধে ফাইটিং করার জন্যই কিন্তু আমাদের ডিএক্সএন প্রোডাক্ট, ফাইটিং করার জন্য কিন্তু আমরা মাশরুম অরেঞ্জির কথা বলতেছি সবসময়। তাহলে এই যুদ্ধে আমাদের জিততে হবে, এটা একটা যুদ্ধ, শরীরের ভিতরে কিন্তু একটা যুদ্ধক্ষেত্র, জীবাণু আসতেছে, ভাইরাস আসতেছে, ব্যাকটেরিয়া আসতেছে, ময়লা আসতেছে, নাক দিয়ে কালো ধোঁয়া ঢুকতেছে, ধুলাবালি ঢুকতেছে। তো এইগুলির বিরুদ্ধে আমাদের কিন্তু ফাইট করার জন্য কিন্তু আমাদের এই অর্গানিক প্রোডাক্ট কিন্তু। সুতরাং বডি কিন্তু বলতে পারে না, আমাদের বডি কিন্তু আমাদেরকে বলতে পারে না যে আমাদের এই অসুবিধা হচ্ছে, আমরা এটা নিজেরা কিন্তু বুঝতে পারি যে আমাদের কোথায় সমস্যা হচ্ছে। বডি কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে না, গাড়ি যেমন বন্ধ হয়ে যায়, বডি কিন্তু বন্ধ হয়ে যায় না। বডি কখন বন্ধ হয়, যখন আর পারে না, হঠাৎ করে হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে, কিডনি নষ্ট হয়ে যাবে, তখন লাস্ট স্টেজে যে বডি বন্ধ হয়ে যায়। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের সচেতন থাকতে হবে, বুঝতে হবে। এই জন্যই কিন্তু বডি সাপোর্ট লাগবে, এই সাপোর্ট গুলি দিচ্ছে ডিএক্সএন অর্গানিক হেলদি ন্যাচারাল প্রোডাক্ট। তাহলে আমাদের বুঝতে হবে যে কেন আমাদের এই প্রোডাক্ট গুলি প্রয়োজন। ঠিক গাড়ির সাথে আপনারা তুলনা করবেন, গাড়ি সার্ভিসিং প্রয়োজন হচ্ছে, গাড়ি তেল মোবিল চেঞ্জ করতে হচ্ছে 5,000 কিলোমিটার বা 3 মাস পর পর, ঠিক সেম আমাদের বডি। আমরা বলি যে সুস্থ মানুষ বছরে একবার অন্তত চেক আপ করা প্রয়োজন, আর অসুস্থ মানুষ বছরে অন্তত 2 বার, 6 মাস পর পর চেক আপ করা প্রয়োজন। আর যারা কিডনি ফেলিউরের রোগী, তাদের 3 মাস পর পর চেক আপ করা প্রয়োজন। এখন আমরা আসি আমাদের যে মেইন, আমাদের যে প্রোডাক্ট গ্যানোডার্মা লুসিডাম, আমাদের রেড মাশরুম যেটা আমরা বলি সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট। এটার মধ্যে মেজর অ্যাক্টিভ এলিমেন্টস আছে প্রায় 400 এলিমেন্টস আছে, আমাদের 400 এর উপরে উপাদান আছে। আমি উপাদান বলি, 400-র বেশি উপাদান আছে। এর মধ্যে মেজর যেটা পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, এডিনোসিন, টাইটারপেনয়েডস এন্ড গ্যানোডারিক এসেন্স, এই 5টা হলো অত্যন্ত উপকারী মেজর প্রোডাক্টস। এবং 6টা লাল মাশরুম থেকে কিন্তু আমাদের ঋষি মাশরুম পাউডার গুলি তৈরি করা হয়। এটাতে আমাদের জানতে হবে 400 এলিমেন্টস আছে, 400 উপাদান আছে। তার মধ্যে কিছু আছে মেজর, এই মেজর 5টা উপাদান আমরা জানবো। রেড মাশরুম, 6 রকমের রেড মাশরুম আছে আমাদের। আমি মাশরুম নিয়ে আর একটু পরে বেশি বলবো, আমি একটু শর্টলি বললাম। এখন আমাদের জানতে হবে মাশরুমটা 400-র উপরে উপাদান আছে, 5টা মেজর উপাদান আছে। এরপরে আমরা আসি স্পিরুলিনা। স্পিরুলিনার বেনিফিটস গুলি কি? স্পিরুলিনা আমি অলরেডি বলছি গ্রিন থিওরি আমাদের, যেটা রক্ত কণা তৈরিতে সাহায্য করে, রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এখন আমরা যদি জানি আমাদের হিমোগ্লোবিনটা বাড়ায় স্পিরুলিনা, তাহলে আমরা এটা ব্যবহার করবো। আমাদের তো আয়রন ট্যাবলেট খাওয়ার কোনো প্রয়োজন নাই, স্পিরুলিনা খেলে। আমি এটা কিন্তু আমার যাদের হিমোগ্লোবিন কম তাদেরকে দিয়ে দেখছি কিন্তু হিমোগ্লোবিন বাড়ে।
1 বছর ইউজ করার পরে দেখা যায় যে মোটামুটি কারো যদি হিমোগ্লোবিন 10 থাকে 11.5-12 পর্যন্ত আমি পেয়েছি 1 বছর ইউজ করার পরে স্পিরুলিনা। এরকম কিন্তু হিমোগ্লোবিন কম থাকলে এটা আমরা দিতে পারি নিশ্চিন্তে। তাহলে এটা হলো কমপ্লিট একটা সুপার ফুড বা কমপ্লিট ফুড এটা স্পিরুলিনাটা। এবং এটার মধ্যে গুড কোয়ালিটি প্রোটিন আছে, গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট আছে, গুড কোয়ালিটি ফ্যাট আছে, গুড কোয়ালিটি ফাইবার আছে। তাহলে আমরা ফ্যাট খাবো, স্পিরুলিনা খেলে আমাদের ফ্যাট চলে আসতেছে, ফাইবার চলে আসতেছে, কার্বোহাইড্রেট চলে আসতেছে, প্রোটিন চলে আসতেছে। তাহলে গুড কোয়ালিটি ফাইটোনিউট্রিয়েন্টস। ফাইটোনিউট্রিয়েন্টস হলে স্মল ভালো, ফাইটো মানে আলো থেকে আসে আর কি। এরকম ফাইটোনিউট্রিয়েন্টস আছে, ভিটামিনস আছে, বিভিন্ন রকম ভিটামিন আছে। সবচেয়ে বেশি আছে ভিটামিন বি, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, এইগুলি আছে। তারপরে ক্লোরোফিল আছে। ক্লোরোফিল না থাকলে তো আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে পারতো না। ক্লোরোফিল হলো সবুজ রঙের যে উপাদানগুলি, এগুলিকে ক্লোরোফিল বলে। আর ফুড অর্কেস্ট্রা বলে সমস্ত রকম ফুডের একটা সমাহার। এটাকে বলা হয় স্পিরুলিনাকে সমস্ত রকম ফুড আইটেমের একটা সমাহার বলা হয়। তার মানে এটা একটা কমপ্লিট ফুড। তাহলে আমরা স্পিরুলিনা খেয়ে কিন্তু আমাদের দিন চলে যায়। আমরা যদি স্পিরুলিনা সিরিয়াল, স্পিরুলিনা পাউডার, স্পিরুলিনা ট্যাবলেট খেতে পারি। কতগুলি উপাদান দিয়ে তৈরি স্পিরুলিনাটা। এরপরে আমরা আসি অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেন বলতেছে এরকম, গ্যানোডার্মা ইজ এ পাওয়ারফুল অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেন মানে হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আমরা যদি সাগরে যাই আমরা বেঁচে থাকতে পারবো, আমরা বন জঙ্গলে যাই বেঁচে থাকতে পারবো, পানিতে যাই বেঁচে থাকতে পারবো, যে কোনো আকাশে যাই বেঁচে থাকতে পারবো। এখন অ্যাডাপ্টোজেন মানে হলো অ্যাডজাস্ট করা মানে মানুষ। সেম গ্যানোডার্মাটা আমাদের শরীরের সমস্ত কন্ডিশনকে অ্যাডজাস্ট করতে পারে। এই জন্য এটাকে বলা হয় পাওয়ারফুল অ্যাডাপ্টোজেন। মানে আমাদের শরীরে যেই কন্ডিশনেই থাকুক সবগুলিকে ওভারকাম করে এটা ব্যালেন্স করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে। ডক্টর হান্স সিলে নোবেল প্রাইজ পাইছে কিন্তু এটা নিয়ে গবেষণা করে। তারপরে এটা একটা নন টক্সিক, এটা কোনো টক্সিন নাই এটার মধ্যে, নন টক্সিক, এবং এটা নির্দিষ্ট কোনো সেলের উপর কাজ করে না, নির্দিষ্ট অর্গানের উপরে কাজ করে না, নির্দিষ্ট টিস্যুর উপরে কাজ করে না, পুরা বডির উপর কিন্তু কাজ করে এটা। তারপর এটাকে বলা হয় সবচেয়ে বেশি নরমালাইজ এফেক্ট। এটা কি করে? এটা হলো টক্সিন রিমুভ করে ডিটক্সিফিকেশনের মাধ্যমে আমাদের শরীরটাকে ব্যালেন্স করে শরীরকে কিন্তু কিসের বিরুদ্ধে? আমাদের রোগের বিরুদ্ধে ফাইট করার জন্য তৈরি করে। আপনারা এবিসি রুল জানতে পারবেন। এবিসি হলো, এ হলো গ্যানোডার্মা, বি হলো বডি, সি হলো ডিজিজ বা রোগ। তাহলে গ্যানোডার্মাটা কাজ করতেছে আমাদের শরীরের উপর এবং শরীর কাজ করতেছে আমাদের রোগের উপর। গ্যানোডার্মা কিন্তু শরীরের উপরে শরীরকে ঠিক করে, ডাইরেক্ট কোনো রোগের উপরে কাজ করে না। নর্মাল আমরা ওষুধ দেই, যেমন গ্যাসের জন্য ওষুধ দেই, কিডনির জন্য ওষুধ দেই, প্রস্রাবে ইনফেকশন থাকলে ওষুধ দেই। কিন্তু গ্যানোডার্মাটা শরীরকে প্রিপেয়ার করে রোগের বিরুদ্ধে ফাইট করার জন্য, রোগকে ঠিক করার জন্য। সুতরাং এবিসি রুল হলো এ গ্যানোডার্মা, যেটা বি এর উপরে কাজ করে, বি মানে বডি। আর বি কি করে? রোগের উপরে কাজ করে, সি এর উপর কাজ করে, সিটা হলো রোগ। এটা মনে রাখবেন আর কি, এবিসি রুল। তাহলে গ্যানোডার্মা এবং ওষুধের মধ্যে কি ডিফারেন্সটা আমরা এটা একটু জানবো। গ্যানোডার্মা হলো একটা ন্যাচারাল ওয়ে অফ ট্রিটমেন্ট, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, যেটা আমরা বলি জ্ঞানোথেরাপি। আর ড্রাগ হলো আমরা নির্দিষ্ট রোগের উপর যে ওষুধটা দেই সেটা হলো ড্রাগ। তাহলে ড্রাগটা হলো কেমিক্যাল বা সিনথেটিক আইটেম দিয়ে তৈরি, আর গ্যানোডার্মা হলো ন্যাচারাল। আর ড্রাগের সাইড ইফেক্ট আছে, আর গ্যানোডার্মা ইউজ করলে আমরা কিছু রিফ্লেকশন পাবো, যে এটা কাজ করতেছে কিনা এটা পাবো। আর ড্রাগে এটা কিউর করে, আর গ্যানোডার্মাটা প্রিভেনশন করে, যাতে রোগী হওয়ার আগে আমরা সুস্থ থাকবো। গ্যানোডার্মা রেগুলার ইউজ করবো। আর ওটা হলো ড্রাগটা হলো যে রোগের জন্য দিচ্ছে ওটা ভালো হয়। আর ড্রাগের টার্গেটলি দেওয়া হয় কিডনি রোগের জন্য, মেডিসিন প্রস্রাবে ইনফেকশনের জন্য, গ্যাসের জন্য, টার্গেট স্পেসিফিক। আর গ্যানোডার্মা ওভারঅল পুরো বডিটাকে নরমালাইজ করবে, নিউট্রাল করবে এবং ব্যালেন্স করবে। আর ড্রাগটা হলো ডিজিজের উপরে কাজ করে, গ্যানোডার্মাটা হলো বডিকে ভালো রাখার জন্য কাজ করে। ড্রাগটা হলো হিউম্যান টেকনোলজি, মানে হলো মানুষ তৈরি করে ওষুধটা। আর গ্যানোডার্মা হলো ন্যাচারাল টেকনোলজি, প্রাকৃতিক উপায়ে এটা তৈরি করা হয়। ড্রাগ হলো সিঙ্গেল মলিকুলার, একটা নির্দিষ্ট ওষুধ দিয়ে একটা উপাদান দিয়ে একটা ওষুধ তৈরি করা হয়। আর গ্যানোডার্মা হলো 400 রকম উপাদান আছে, 400-এর উপরে উপাদান আছে এটার ভিতরে, তাহলে এটা বেশি কাজ করে। আর ড্রাগে ওভারডোজ হলে সমস্যা হয়। আর গ্যানোডার্মাতে কিন্তু এটা ডোজ হলো আমার শরীরের ক্যাপাসিটি অনুযায়ী আমরা নিজের পরিমাণ মতো নিব। বাচ্চাদের একটু কম দিব, অ্যাডাল্টদের একটু বেশি দিব, আবার বৃদ্ধ বয়সে প্রয়োজন মতো দেখবো তার কোনো কন্ডিশন আছে কিনা, ওইভাবে আস্তে আস্তে আমরা বাড়াবো। এটা ডোজ স্পেসিফিক না, এটা হলো আমার প্রয়োজনে আমি যতটুকু ব্যবহার করার সেটা। এখন আমরা আসছি আমাদের যে কফি আমরা বলি, সরি
আমি একটু শর্ট করতেছি, আমাদের তো আবার নামাজের সময় হয়ে যাচ্ছে। তো ডিএক্সএন ব্ল্যাক কফিটা, ব্ল্যাক কফির মধ্যে আমরা জানি শুধু কফি আছে এবং এটার মধ্যে ক্যাফেন নাই এবং গ্যানোডার্মা আছে। তো গ্যানোডার্মা যেহেতু আছে, গ্যানোডার্মা উপকারটা আমরা পাবো। তাহলে আমরা নো সুগার নো মিল্ক এই ব্ল্যাক কফির মধ্যে। সুতরাং এখানে আমরা যদি ব্ল্যাক কফিটা নেই তাহলে আমাদের ডায়াবেটিস রোগীর জন্য উপকার হবে এটা। আর যারা দুধ চিনি মানে ডায়াবেটিস নাই তারা কিন্তু 3 in 1 কফি খেতে পারবো আমরা, কারণ এটার সাথে ক্রিম আছে কিন্তু ক্যাফেন নাই। আমাদের ক্ষতিকারক যে ক্যাফেনটা সেটা কিন্তু নাই। এটা ফাইন কফি সেপারেট করে গ্যানোডার্মার সাথে মিশিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। সুতরাং এটার মধ্যে ক্যাফেন নাই। ক্যাফেন থাকলে কিন্তু আমাদের ক্ষতি হয়। সুতরাং আমরা নিশ্চিন্তে কিন্তু এই কফি ইউজ করতে পারি। অনেকে বলে যে ঘুম আসে না এই কফি খেলে, এটা ঠিক না। কারণ গ্যানোডার্মাটা ব্যালেন্স করতেছে, টক্সিন রিমুভ করতেছে, তখন আমাদের বডি রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হলে কিন্তু এই কফিটা আমাদের জন্য উপকারী। কোকোজিটা দেখা যায় এটা এটা কিন্তু সফট ড্রিঙ্কসটা দেখেন অ্যাসিডিক ফুড, এটার মধ্যে ফ্রি রেডিকেল আছে, এটার মধ্যে নিউট্রিশনটা কম, ক্যালোরি বেশি, কিন্তু কোকোজির মধ্যে অ্যালকালাইন ফুড। এটা কিন্তু ডিএক্সএনের সমস্ত প্রোডাক্ট কিন্তু অ্যালকালাইন এবং এটার মধ্যে নো ফ্রি রেডিকেল এবং ক্যালোরি কম এবং গুড নিউট্রিশন আছে এটার মধ্যে। ঠিক আছে। তারপর কর্ডিসেপস কফি আছে আমাদের, যেটা কর্ডিসেপ এক্সট্রাক্ট দিয়ে এই কফিটা তৈরি করা হয়, সাথে গ্যানোডার্মা আছে। সুতরাং যেখানে কর্ডিসেপ ট্যাবলেট নেই আমরা কর্ডিসেপ কফি খেতে পারি। তাহলে কফি গুলি কিন্তু আমাদের, আমরা যদি মাশরুম ওই রকম খেতে না পাই, কফির মাধ্যমে কিন্তু আমরা মাশরুম পাবো। মরিঞ্জি জুস একটা অত্যন্ত উপকারী একটা জুস, যেটা মরিঞ্জা স্যাক্টোফোলিয়া ফল থেকে তৈরি, সাথে আবার রোসেলি মিশানো আছে এটার সাথে। তাহলে এটার মধ্যে কোনো এডিটিভ নাই, কোনো ফ্লেভার মিশানো নাই, কালারিং এজেন্ট নাই, প্রিজারভেটিভ নাই, এবং এটা আমাদের ডাইজেশনে হেল্প করে, এটা আমাদের ব্লাড সার্কুলেশন হেল্প করে, আমাদের ফ্রি রেডিক্যাল যে বডিতে ঢুকে আমাদের অতিবেগুনি রশ্মির মাধ্যমে, সূর্যের আলো থেকে যে রশ্মির মাধ্যমে এসে ফ্রি রেডিক্যাল ঢুকে সেগুলিকে নিউট্রিলাইজ করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। আমাদের এটা এটা কিন্তু আপনার লিভার কিডনির জন্য কাজ করে। প্রস্রাবে অসুবিধা থাকলেও কিন্তু এই মরেঞ্জি জুসটা খুব ভালো কাজ করে। সুতরাং আমাদের মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা আছে, ডাইজেশনে কিন্তু সম্পূর্ণ হেল্প করে কিন্তু এই মরেঞ্জি জুসটা। এটা আমি কিন্তু গ্যাসের কোনো ওষুধ খাই না, আমার ফ্যামিলিও কেউ খায় না। মরেঞ্জি জুস এবং মাশরুম পাউডার সকালবেলা কিন্তু আমরা খালি পেটে খাই। সুতরাং আমরা গ্যাসের ওষুধ আস্তে আস্তে বাদ দিয়ে দিতে পারি কিন্তু মরেঞ্জি জুসের মাধ্যমে। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এখানে। আরেকটা অত্যন্ত উপকারী হলো ডিএক্সএন মাইক্রোভেজি। মাইক্রোভেজির মধ্যে মিক্সচার অফ, এটার মধ্যে ভেজিটেবল আছে, মাশরুম আছে, বিভিন্ন উপকারী হার্বস আছে এবং বিভিন্ন উপকারী মশলা আছে এবং বিভিন্ন উপকারী ফ্রুটস আছে এটার মধ্যে। এখানে প্রায় 400 গ্রাম পরিমাণ। এবং কি কি আছে, সাইলেয়াম গ্রেইন, স্যালারি, মালবেরি লিফ, ননি লিফ, জিঙ্কো লিফ। জিঙ্কো লিফ মানে জিনসেং যেটা পাওয়া যায় চায়না থেকে, ওইটা। জিঞ্জার আছে, আদা, লেমন গ্রাস, শীতক মাশরুম, লাইফোলিয়াম মাশরুম, স্যান্ডার্স মাশরুম, লায়ন্স ম্যান মাশরুম, ওয়েস্টার মাশরুম, গ্রে ওয়েস্টার মাশরুম, স্প্লিট গ্লিম মাশরুম, সুইট কর্ন। সুইট কর্ন আমরা যেটা খাই অনেক সময় কাপে করে। লাইম, লাইম মানে লেবু, অরেঞ্জ, স্পিরুলিনা, গ্রিন টি। গ্রিন টি অত্যন্ত উপকারী, আপনারা জানেন ভালো করে। পেরিকা, পিয়াম সাইট্রি, দেন সিনামন। সিনামন একটা মশলা। স্টার অ্যানিস, ক্লভ। ক্লভ হলো যে মশলা। তাহলে এতগুলি উপকারী উপাদান দিয়ে একটা প্রোডাক্ট তৈরি। এটা অত্যন্ত উপকারী একটা প্রোডাক্ট, যেটা বেশি কাজ করে আমাদের যাদের ওজন কমাইতে হবে। আমরা যদি খাবারের 1 ঘন্টা আগে 1 চামচ করে 2বার বা 3বার এটা খাই, পানির সাথে মিশিয়ে খেতে পারি, দুধের সাথে মিশিয়ে খেতে পারি, টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারি আমরা, তারপরে লবণের সাথে মিশিয়ে খেতে পারি, তারপরে আমরা মরেঞ্জি জুসের সাথে কিন্তু মিশিয়ে খেতে পারি। এটা 10 ml মরেঞ্জি জুস, 1 চামচ মাইক্রোভেজি, 10 ml পানি নিয়ে আমরা মিক্স করে খেতে পারি কিন্তু মাইক্রোভেজিটা। এটা আমাদের পাইলস রোগের জন্য খুব উপকারী, যাদের কনস্টিপেশন, সবসময় পায়খানা কষা হয়, এদের জন্য অত্যন্ত উপকারী। তবে ওজন কমানোর জন্য, এটা আমি বলছি অলরেডি, নিউট্রিশন। তাহলে এটা শুধু শুধু আমার কোনো অসুবিধা নাই, আমি এটা খাবারের বিকল্প হিসেবে খেতে পারি। রাতের বেলা আমার খাবারের প্রয়োজন নাই, তো আমি 1 গ্লাস দুধের সাথে 1 চামচ বা 1.5 চামচ মাইক্রোভেজি মিশিয়ে খেলে আমার এনার্জি চলে আসবে। তাহলে ডিএক্সআই প্রোডাক্ট গুলি কিন্তু একটা নির্দিষ্ট কারণে না, পুরো বডির উপরে কাজ করে। মাইক্রোভেজি অত্যন্ত উপকারী একটা প্রোডাক্ট, ওজন কমানোর জন্য এবং পাইলসের জন্য এবং আপনার নিউট্রিশনের জন্য। তারপরে পার্সোনাল কেয়ার যেগুলি আছে, এগুলি তো আমি বলছি। আমার স্টোমাকের জন্য যেগুলি উপকারী, এগুলি কিন্তু আমার মুখের জন্য উপকারী। আমি অ্যালোভেরা সিরিজটা অত্যন্ত উপকারী, যেটা আমরা রেগুলার ইউজ করি কিন্তু। এগুলি ন্যাচারাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, পিএইচ ব্যালেন্স আছে। আমার ফেস ওয়াশ ইউজ করি, আমরা ফেস ওয়াশের পর আমার ডে ক্রিম ইউজ করি ডে টাইমে, নাইট ক্রিম ইউজ করি নাইট টাইমে, তারপরে টোনার ইউজ করি। আপনার ক্রিম ইউজ করার আগে টোনার দিয়ে কিন্তু আমরা ক্লিন করতে পারি ফেসটা। তারপর আমাদের বডি লোশন আছে,
অ্যালোভেরা সিজ অত্যন্ত উপকারী, কম কম অ্যালোভেরা কিন্তু প্রাইসের দিক দিয়েও রিজনেবল, কিন্তু এটা অত্যন্ত উপকারী। এই যে কালো দাগ আছে মুখে, বা আমরা সারা বছরই কিন্তু অ্যালোভেরা সিজ সবাই ইউজ করতে পারি, এটা অত্যন্ত উপকারী। তারপরে সোপ, এই সোপটা কিন্তু আমাদের খুবই হেলদি সোপ, যেহেতু এটাতে ক্যানোডার্মা আছে, পিএইচ ব্যালেন্স আছে, এবং এটা যে কোনো চর্ম রোগের জন্য কিন্তু এটা উপকারী। মুখেও ইউজ করতে পারবো, চুলে শ্যাম্পু না করে কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করা যায়, সাবানটা ইউজ করা যায়। এবং চর্ম রোগে কিন্তু আমাদের স্কিনে যদি কোনো প্রবলেম থাকে, আমরা যদি ম্যাসেজ অয়েল সাবান ইউজ করার পরে ম্যাসেজ অয়েল ইউজ করি, সাথে মাশরুম পাউডার নেই একটু, এবং টি ক্রিম ইউজ করি, তাহলে চর্ম রোগেও কিন্তু কাজ করে। গোসলের সময় কিন্তু যেটা আমি করি, সারা শরীরে পানি দিয়ে ভালো করে মেখে 1 মিনিট রাখি, কিন্তু 1 মিনিট রাখলে কিন্তু সজীব সতেজ বেশি হয় এবং স্কিনটা খুব ভালো থাকে। ম্যাসেজ অয়েলটা তো ম্যাসেজ করার জন্য খুব ভালো, ব্যথার জন্য। এছাড়া কিন্তু মুখে ইউজ করতে পারি কালো দাগের জন্য। ম্যাসেজ অয়েলের সাথে টি ক্রিম এবং মাশরুম পাউডার মিশিয়ে মুখে ইউজ করতে পারি, চর্ম রোগের জন্য ইউজ করতে পারি। টুথপেস্ট হলো যাদের দাঁতের রোগ নাই, এরা তো ইউজ করলে দাঁতের মাড়ির জন্য উপকারী, দাঁতের জন্য উপকারী, মুখের স্বাস্থ্যের জন্য উপকারী। মুখে অনেক সময় আলসার হয়ে যায়, আলসার হলে কিন্তু এটা আমরা রাতের বেলা লাগায় ঘুমাতে পারি। তারপরে আমার যাদের মুখে কোনো অসুবিধা নাই, তারা কিন্তু এই টুথপেস্টটা ইউজ করলে দাঁতের রোগ খুবই কম হবে। এবং এটা সুন্দর একটা ব্রেথ, আপনার যে শ্বাস নেন, মুখে দুর্গন্ধ এগুলি থাকবে না। ব্রাশ করার সময় একটু আস্তে আস্তে কিন্তু ব্রাশ করতে হবে, বাইরের সাইডে এবং ভিতরের সাইডে সেপারেটলি ধীরে ধীরে ব্রাশ করতে হবে। সাথে ডিএক্সএন যে টুথব্রাশ আছে, ওই টুথব্রাশটা কিন্তু আমরা ইউজ করতে পারি, ওটা আমি ইউজ করি। ঠিক আছে, এরপরে আসেন আপনি, এখন লাস্টলি আমি বলি ডিএক্সএন প্রোডাক্ট গুলি হলো ন্যাচারাল, রিলায়েবল, এটা ওয়েলনেস মানে আমাদের শরীর ভালো রাখার জন্য, অ্যাফোর্ডেবল, অতিরিক্ত দাম না, এবং কোয়ালিটি ইউনিক, এবং এটা সেট করা আছে, এটা কোয়ালিটিটা সেট করা আছে। তারপরে প্রিমিয়াম কোয়ালিটি এবং বিজনেস ওরিয়েন্টেড এবং ফাস্ট মুভিং, এগুলি কিন্তু প্রতিনিয়ত কিন্তু সারা বিশ্বে ছড়ায় পড়তেছে বিভিন্ন দেশে। এবং এই প্রোডাক্টগুলি এমন ভাবে ইউজ করতে হবে যাতে আমরা প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট হয়ে যেতে পারি, মানে আমি রিএক্সনের একটা প্রোডাক্ট হয়ে যেতে হবে। এমন ভাবে প্রোডাক্ট ইউজ করবো, আমাকে দেখলে সবাই বলবে তো ডিএক্সনের প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট হয়ে গেছে, তাহলে কিন্তু সবাই আমাকে ফলো করবে। মনে করতে হবে যে সে প্রোডাক্ট ইউজ করার কারণে সে এখন পজিটিভ মাইন্ডেড, তাকে দেখলে ভালো লাগে, সে সবসময় ভালো কথা বলে। যত বেশি প্রোডাক্ট ইউজ করব, তখন আমার পজিটিভ অ্যাটিটিউড চলে আসবে। হ্যালো, একটা এস্টিমেট করছে সারা বিশ্বে 2000 সালে $80 বিলিয়ন ওয়েলনেস ইন্ডাস্ট্রির যে প্রোডাক্ট গুলি, মানে ন্যাচারাল প্রোডাক্ট বিক্রি হয়েছে, এবং 2008 সালে হয়েছে 200 বিলিয়ন, 2050 সালে হবে 50 ট্রিলিয়ন ইউএস ডলারের প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু বাড়তেছে অলরেডি, আমরা এটা জানলাম। সরি, টাইম আমার মনে হয় আমি একটু বেশি নিয়ে ফেলছি। তো আমরা এখন আমাদের হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস এর জন্য এই রিএকশন কমিউনিটিতে আমাদের ধরে রাখতে হবে, আমাদের প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট হইতে হবে।